আসসালামু আলাইকুম। কি আর কব, মানুষ মনে হয় গরু যা কুরবানি দেওয়ার আগে তার বেশি যত্নার্থী করে। আমারও মনে হয় তাই করছে। পরীক্ষা তো দিচ্ছি কি যে করবানে, কি জানি আমার মা আজকে এবার করছে বিরিয়ানি রান্না। বুঝতে পারছি না এটা কি মরার আগে খাওয়ন না কি, তা কিছুই বুঝতে পারছি না। তাই আজকে আমার মা করবে সাদা মুরগির বিরিয়ানি, যেটা আমরা জীবনে কোনো দিন খাইনি, আজকে প্রথম খাবো। বিরিয়ানি তো অনেক খাইছি, কিন্তু এই সাদা মুরগি মানে ব্রয়লার মুরগিতে বিরিয়ানি খাইনি। তাই আমার মা এই যে সব কিছু করে নিলে, আর এই মশলাপাতিতে কিন্তু কয়েক রকম বাদাম আছে, আমার মা আবার স্পেশাল করে কষে। আর আমার মার ফ্রাই প্যানে নিয়ে এনেছে গাদাখানিক পেঁয়াজ, তেল, রসুন, আদা বাটা সব কিছু নিয়ে ঘুটে 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 ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলে টক দই, আর তার মধ্যে দিয়ে দিলে এই বাদাম বাটাটা রেখে গেলো। নিয়ে দেখেন কি সুন্দর তেল উঠেছে, তার মধ্যে দিলে একটু জিরে ধনে গুঁড়ো আর হালকা একটু শুকনো ঝালের গুঁড়ো দিলে, কারণ আমাদের আবার মিষ্টি জিনিস কম পছন্দ। তার মধ্যে দিয়ে দিলে বিরিয়ানি মশলাটা দিয়ে এনে ভাজা গোস্তগুলো দিয়ে দিলে, গোস্তগুলো দেখেই বুঝতে পারছেন কম কষছে, তার মধ্যে আবার একটু পানি দিয়ে দিলে। এবার আর একখান বড় ডিস হাঁড়িতে বসে দিয়েছে পানি আর এই তেল দিয়ে, এই যে চাল ধুয়ে রেখে দিল সেইকে অনেকক্ষণ। এবার সে চাইল্লা এখন দিয়ে দেবে। আর এ দেখেন গোস্ত রান্না হয়ে গেছে। এবার চাইল্লা দিয়ে এনে যখন ভাতটা আপনাদের 80% মতো হয়ে যাবে, 70-80% মতো হয়ে যাবে, তখন তার মধ্যে গোস্তটা মিশিয়ে দেবেন। গোস্তটা মিশিয়ে দেওয়ার পর ওয়াও, আমার মার হাতের কি ফাইন বিরিয়ানি হয়েছে। খাতে কিন্তু সেই ভালো হইলো। আমি বাইরের কিছু খাতে পারি না, বাইরের বিরিয়ানিও খাতে পারিনি, সে কাশি ভাইয়া সুলতান ডাইন হোক, আমার মাত্রাই সেরা।